नमस्कार আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে একটা অন্যতম একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব এবং আগামীকাল বা আগামী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতেও আলোচনা করব। সেই টপিকটা কি? টপিকটা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্স করতে গেলে গণিত সাবজেক্টটা পড়তে হয়। সেই গণিত সাবজেক্টটা বা ম্যাথমেটিক্স বা অঙ্ক সাবজেক্টটাতে নাম্বার বিভাজন মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হয় সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে লিখিত পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশন হয়, কিভাবে প্রজেক্টে মার্কস ডিস্ট্রিবিউশন হয়, কোন কোন টপিক থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি আসে, কত নম্বর আসে, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তার আগে একটা বিষয় বলে দিই, যে ডান দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তিনটি বিষয় নিয়ে। 1 নম্বর, যদি তোমরা কলকাতাতে অ্যাডমিশন নিতে চাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোর্সে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 2 নম্বর, তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোর্সে, নোটস সাজেশনের প্রয়োজন আছে পড়াশুনো করার জন্য, তাহলেই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো কিছু সামান্য টাকার বিনিময়ে। 3 নম্বর রয়েছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সার্টিফিকেট করা যায় কিনা, কম সময়ে সার্টিফিকেট করা যায় কিনা, পরীক্ষায় বসতে হয় কি বসতে হয় না, মার্কস বাড়ানো যায় কিনা, যা কিছু বিষয় রয়েছে, কত টাকা খরচ হয়, সব কিছু বিষয়ে আমি আলোচনা করে দেব। সব কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আমার এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তো চলো আজকের যে টপিকটা রয়েছে, আজকের যে ভিডিওটা রয়েছে সেটাতে আসা যাক। তোমাদের গণিত সাবজেক্টটা, মাধ্যমিকের যে গণিত সাবজেক্টটা রয়েছে বা অঙ্ক সাবজেক্টটা রয়েছে বা ম্যাথমেটিক্স সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাতে কতগুলো শাখা আছে গণিতে। 5টা শাখা হয় মাধ্যমিক কোর্সে বা মাধ্যমিক লেভেলে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি ও ত্রিকোণমিতি। এই 5টা শাখা থেকে, 5টা টপিক থেকে তোমাদের অঙ্ক আসবে বিভিন্ন দাগে, বিভিন্নভাবে, বিভিন্ন নাম্বারে। এক এক করে আলোচনা করি। প্রথমে সব বিষয় থেকে, অর্থাৎ সমস্ত টপিক থেকে, পাটিগণিত থেকে, বীজগণিত থেকে, জ্যামিতি থেকে, পরিমিতি থেকে, ত্রিকোণমিতি থেকে, সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে 4টা দাগে, শর্ট অ্যান্সার টাইপ, কোশ্চেন টাইপের, 1 নাম্বারের করে। সব কীরকম আসবে? 1-এর দাগে আসবে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্ন মান 1, সব টপিক থেকে। 2-এর দাগে আসবে শূন্যস্থান পূরণ করো, প্রশ্ন মান 1। 3-এর দাগে আসবে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, প্রশ্ন মান 1। 4-এর দাগে আসবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্ন মান 1। এইগুলো সবগুলো টপিক থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিভাবে আসবে, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর নির্বাচন, এগুলো থেকে। এরপর চলে যাচ্ছি 5-এর দাগে। 5-এর দাগে পাটিগণিত থেকে প্রশ্ন আসবে। ইনস্ট্রাকশন এরকম দেওয়া থাকবে: যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 5। নেক্সট 6-এর দাগ এবং 7-এর দাগে এবং 8-এর দাগে, 3টে দাগে বীজগণিত থেকে প্রশ্ন আসবে। 6-এর দাগে এরকম ইনস্ট্রাকশন আসবে: যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 3। 7-এর দাগে এরকম প্রশ্ন আসবে: সমাধান করো যে কোনো একটি, প্রশ্ন মান 3। সহ সমীকরণ থেকে প্রশ্ন আসবে। 8-এর দাগে এরকম প্রশ্ন আসবে: যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 3। অসমীকরণ থেকে প্রশ্ন আসবে। এরপর চলে যাচ্ছি 9, 10 এবং 11-এর দাগ, জ্যামিতি পাঠ থেকে প্রশ্ন আসবে। কিরকম 9-এর দাগে প্রশ্ন আসবে বা ইনস্ট্রাকশনটা কিরকম দেওয়া থাকবে: যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 5। উপপাদ্য থেকে প্রশ্ন আসবে। 10-এর দাগে জ্যামিতি থেকে প্রশ্ন আসবে, উপপাদ্যের প্রয়োগ, প্রশ্ন মান 5। 11-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 5। সম্পাদ্য থেকে প্রশ্ন আসবে। বোঝাতে পারলাম? এরপর 12-এর দাগে পরিমিতি থেকে প্রশ্ন আসবে। প্রশ্নটা এরকম আসবে: যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান 3। এরপর ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে। 13 দাগ এবং 14 দাগে
ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে। 13 দাগের প্রশ্নটা এরকম আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 3। 14 দাগে এরকম প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 4। হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব, লম্ব ও দূরত্ব, এই অঙ্কটা থেকে আসবে। 15 দাগে ফলিত গণিত থেকে প্রশ্ন আসবে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 4। এই ব্যাংকিং, সুদ কষা এগুলো থেকে আসবে। এই হচ্ছে তোমাদের গণিতের প্রশ্নমান, প্রশ্ন নম্বর বিভাজন বা প্রশ্নমান কীরকম হয় সেটা আমি বলে দিলাম। লিখিত পরীক্ষা প্লাস প্রজেক্ট দুটোতে। লিখিত পরীক্ষা 90 নম্বরের, প্রজেক্ট বা প্রকল্প 10 নম্বরের, 90 যুক্ত 10 টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টে, শুধু গণিত নয়, গণিত ছাড়া ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি সবটাতে। ব্যাস আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করো, নতুবা এই ভিডিও যে চলছে তার নিচে দেখো কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে বা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ব্যাস আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।